শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ 136 ড্রোন। সাম্প্রতিক সময়ে ড্রোন শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে ইরান। ইরানের শত্রুদের নতুন আতঙ্কের নাম শাহেদ 136 ড্রোন। এ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো যায়। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই ড্রোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশেপাশের কোনো কিছুতে ক্ষয়ক্ষতি হয় না, যেমনটা ইউক্রেনে করেছে রাশিয়া। 2011 সালের দিকে মার্কিন ড্রোনের প্রযুক্তি আপডেট করে নিজস্ব সিমোর্গ ড্রোন তৈরি করে ইরানের বিজ্ঞানীরা। তখন থেকে একের পর এক ড্রোনের ভার্সন তৈরি করছে ইরান। এর একটি হলো শাহেদ 129। সেটাকে আরও ডেভেলপ করে শাহেদ 136 এ রূপান্তর করা হয়, যা বর্তমান ইরানকে ব্যাপক আলোচনায় ফেলে দিয়েছে। কারণ ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ 136 ড্রোন ব্যবহার করে দেশটিকে বিপর্যয়ে ফেলে দিয়েছে রাশিয়া। এছাড়া ইরানের ড্রোনের বর্তমান ক্রেতা হচ্ছে আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের মতো দেশগুলো। তবে এসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের ড্রোনও কিনছে। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্র অঞ্চলের বাইরে নিজেদের অত্যাধুনিক অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে ইরান। তিনি বলেন, ইরান তার ড্রোন ও প্রিসিশন গাইডেড মিউনিশন নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র বিক্রির বিষয়ে অন্তত 85 দেশের সঙ্গে আলোচনা করেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন এখন ঘরোয়াভাবে তৈরি করছে রাশিয়া। রাশিয়া এখন নিজস্ব প্রযুক্তিতে ইরানের তৈরি শাহেদ ড্রোন তৈরি করছে। যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা যারা সমরাস্ত্র উৎপাদন নিয়ে গবেষণা করছে তারা এই তথ্য জানিয়েছে। রাশিয়া এখন নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে ইরানের শাহেদ মডেলের ড্রোন তৈরি করছে বলে এমন তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। CNN এর খবর অনুযায়ী কনফ্লিক্ট আর্মেন্ড রিসার্চ ইউক্রেনে ব্যবহৃত ড্রোন নথিভুক্ত করেছে। কয়েকটি ড্রোনের যন্ত্রাংশে রাশিয়ান শব্দ জেরানিয়াম লেখা পাওয়া গেছে। এর মাধ্যমে এটা রাশিয়া তৈরি বলে বোঝা গেছে। গবেষণা সংস্থাটি বলছে, ইউক্রেনে ব্যবহার করা রাশিয়ার ড্রোনগুলো ইরানের শাহেদ 131 এবং শাহেদ 136 মডেলের, কিন্তু গত মাসে তারা রাশিয়া জেরান 2 ড্রোনের ভৌত অংশ হাতে পান। এই যন্ত্রাংশে বিস্তারিত বিশ্লেষণ করে দেখা গেছে, ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন রাশিয়া এখন ঘরোয়াভাবে তৈরি করছে। এটাকে রাশিয়ার জন্য মোড় পরিবর্তনকারী বা টার্নিং পয়েন্ট বলে মনে করছে গবেষকরা বলছেন, ইউক্রেনের রাশিয়া ইরানের ড্রোন ব্যবহারের 1 বছর পর এখন নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করছে। এরা তাদের মনুষ্যবিহীন যান তৈরির সক্ষমতার একটি তাৎপর্যপূর্ণ বিবর্তন। বিশ্ব অস্ত্রবাজারে জায়গা করে নিচ্ছে ইরান। সাফল্য অবাক করার মতো। দিন দিন অত্যাধুনিক ও যুদ্ধের ময়দানে কার্যকর হয়ে উঠছে ইরানি অস্ত্র। দামেও সস্তা হওয়ায় বিভিন্ন দেশে এসব অস্ত্রের চাহিদাও বেশি। যদিও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উপসাগরীয় দেশের অর্থনীতি জর্জরিত, কিন্তু মধ্যপ্রাচ্যের ছায়াশক্তি রাশিয়া ও আফ্রিকা ছাড়িয়ে ইরানি অস্ত্র গেছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও। গত কয়েক দশকে ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি সাধন করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সাথে পাল্লা দিয়ে নিজেদের ড্রোন সক্ষমতা বাড়িয়ে চলেছে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের তৈরি সামরিক সক্ষমতা পূর্বের তুলনায় কয়েক গুণ বাড়িয়েছে, যা সত্যি প্রশংসার যোগ্য। ফলে অনেকটাই দুশ্চিন্তায় পড়েছে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো। কারণ বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য অনেকটাই ভাটা ফেলতে শুরু করেছে ইরান। এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি গুটি কয়েক ড্রোন দ্বারা নিজেদের সামরিক কার্য চালাতো তেহরান। 80 দশক থেকে তারা নিজেদের প্রযুক্তিতে ড্রোন তৈরি করা শুরু করে। ইরানের আরেকটি শক্তিশালী মানববাহী আকাশযান হচ্ছে মাহাজে 6। ড্রোনটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার গতিতে টানা 12 ঘন্টা ধরে উঠতে সক্ষম। ইরানের কামিকাজি ড্রোন পশ্চিমাদের আরও একটি মাথা ব্যথার কারণ। আকারে ছোট এবং নিচ দিয়ে উড়ে যাওয়ার কারণে এই সিরিজের মানববিহীন আকাশযানগুলো প্রতিপক্ষের রাডারে ধরা পড়ে না। 2019 সালে দেশটির 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামান 12 নামের আরও একটি ড্রোন উন্মোচন করে ইরান। এটিও বেশ শক্তিশালী। এছাড়াও তাদের কাছে ছোট, বড়, হালকা, ভারী ও দূরপাল্লা, স্বল্পপাল্লা সকল প্রকারের ড্রোন রয়েছে, যেগুলো দ্বারা দেশটি নানা রকম সামরিক কার্য সম্পন্ন করে থাকে, যেমন নিজ সীমান্তে নজর রাখা, শত্রু দেশগুলোর উপর গোয়েন্দা তৎপরতা চালানো ইত্যাদি। বর্তমানে বিশ্বজুড়ে ইরানি ড্রোনগুলোর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ড্রোন রপ্তানিতে ইরান শক্তিশালী দেশগুলোর একটি। পূর্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোই মূলত ইরানের কাছ থেকে ড্রোন কিনে থাকত, কিন্তু বর্তমানে ইরানি ড্রোনের চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে। এর ফলে দেশটির অর্থনীতিকে আরও ফুলে ফেপে উঠতে সাহায্য করবে তাদের ড্রোন শিল্প। বিশ্লেষকরা মনে করেন, ড্রোন রপ্তানির পাশাপাশি ইরান নিজেদের সামরিক শক্তির প্রভাবও বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারছে। তো বন্ধুরা,
আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানান কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।